হত্যা মামলায় আজ কে সাক্ষ্য দিচ্ছেন? ইয়ামিন হত্যা মামলায় আজ চার্জশিট দেওয়া হতে পারে কিনা জানাবেন এই বিষয়ে বিস্তারিত। শফিক, প্রথমে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই। যে বলছিলেন ইয়ামিন হত্যা মামলার যে চার্জশিট সেটা আজকে দেওয়া হতে পারে কিনা। না, একদম পারে না। কারণ হচ্ছে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত যে 1 মাসের সময় চেয়েছে ইয়ামিন হত্যাকাণ্ডের যে মামলা তার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য, এবং সেটি গ্রহণ করেছেন আদালত, এবং সেটি গ্রহণ করে আগামী মাসের ঠিক 14 সেপ্টেম্বর ঠিক এই যে মামলার পরবর্তী যে দিন সেদিন কিন্তু ধার্য করা হয়েছে, এবং বলা হচ্ছে 1 মাসের মধ্যে কিন্তু তার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য। আরও একটা মামলার ঠিক সংশ্লিষ্টতার সূত্রে কিন্তু আজকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। মামলাটি নিশ্চয়ই 2013 সালের যেই শাপলা চত্বরের গণহত্যার যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে সেই মামলাতেও 3 মাসের সময় চেয়েছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য। তা গ্রহণ করেছে আদালত, এবং ঠিক 3 মাস পরে সেই মামলারও তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলেছে, অর্থাৎ 12 নভেম্বর কিন্তু সেই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। এবার প্রথম প্রশ্নের দিকে চলে যাচ্ছে, এবং পাশাপাশি জানাতে চাই আজকে একেবারে শুরুতেই, অর্থাৎ আজকে যে 4টা কোটেশন ছিল, মিসকেস ছিল, তার মধ্যে প্রথম যেটা উত্থাপিত হয় সেখানে কিন্তু জেডাই খান পান্না, অর্থাৎ সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না, তিনি কিন্তু আবেদন করেছিলেন আজকে শেখ হাসিনার, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গণহত্যার মামলাগুলো আছেন সেই গণহত্যার মামলাতে তার স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগপ্রাপ্তর জন্য। তখন বিচারক যেটা বলেন, যে বিচারপতিরা বলেন যে আসলে সেই সুযোগটা আর এখন নেই, যেহেতু সময় পেরিয়ে গেছে, অনেকগুলো সময় চলে গেছে, তাই স্টেট ডিফেন্স হিসেবে জেডাই খান পান্নার নিয়োগ পাওয়ার যে সুযোগ সেটা কিন্তু বাদ হয়ে গেছে। তাছাড়াও তিনি আরও উল্লেখ করেছিলেন তার আবেদনপত্রেতে যে সে ছাড়াও তিনি চান যে যিনি এখন স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেয়েছেন তাকে সহযোগিতা করতে পারেন কিনা তিনি আইনগতভাবে, যেহেতু তিনি একজন সিনিয়র আইনজীবী। সেক্ষেত্রেও বিচারপতিরা বলেছেন যে আসলে সেই ক্ষেত্রে কোনো সুযোগ নেই, যদি তিনি ভিন্ন কোনো মামলায় অন্য কারো জন্য ভবিষ্যতে যখন স্টেট ডিফেন্স নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে পত্রিকায়, তখন তিনি যদি আবেদন করতে চান তাহলে সেটাও কিন্তু তিনি করতে পারেন। কিছুক্ষণ আগে জেডাই খানের পক্ষে তার একজন সহকর্মী তিনি কিন্তু ব্রিফ করছিলেন, তিনি বলছিলেন যে তিনি যে আবেদনটা করেছেন সেটা শুধুমাত্র শেখ হাসিনার জন্য, অন্য কোনো মামলার জন্য কিন্তু তিনি আবেদন করেননি, এবং এই আবেদনটা সম্পূর্ণ তার নিজস্ব যে আবেদন, সে আবেদন, এবং তিনি প্রথম থেকে চেষ্টা করেছিলেন, রেজিস্ট্রার তার আবেদন গ্রহণ করেনি, পরবর্তীতে ফাইল পাঠানো হয় পোস্টের মাধ্যমে, এরকম বিভিন্ন জটিলতার কথা বলেন তিনি সংবাদ সম্মেলনে। একটু জানিয়ে রাখতে চাই, আজকে যে সাক্ষ্য গ্রহণের কথা আছে সে সাক্ষ্য গ্রহণের ব্যাপারে চাঙ্কারপুলের মামলায়, সেখানে গতকালকে কিন্তু আনাস, নিহত যে শহীদ আনাস, তার বাবা কিন্তু সাক্ষ্য গ্রহণ করেছে। সাক্ষ্য গ্রহণ তার নেওয়ার পরে তাকে ক্রস করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং সেখানে দুটো জায়গায় ভিন্ন ভিন্ন সাক্ষ্য দেওয়ার যেই ব্যাপার সেটাও উঠে আসে, এবং সেক্ষেত্রে প্রসিকিউশন বলে যে এটা আসলে মামলার কোনো জটিলতা নয়, এটা তার জায়গা থেকে তার যেই যতটুকু জানতে পেরেছিলেন ততটুকুই আসলে তিনি যে বলেছেন। আজকে তার মায়ের, শহীদ আনাসের মায়ের সাক্ষ্য হওয়ার কথা আছে, এখন পর্যন্ত সাক্ষ্য শুরু হয়নি। পাশাপাশি শহীদ জুনায়েদের বাবা মায়েরও স্বাক্ষর যেদিন সেটা আজকে থাকতে পারে। তো এখন পর্যন্ত শাফিন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক এই সামনে থেকে আমার কাছে ছিল সবশেষ তথ্য। সহকর্মী মশিউর অনেক যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।